পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবের লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে তো 5 পয়সা দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে এই বুড়া বুড়ি যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিয়ে পড়ে যাবে যে লোকটা এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলেছে পৃথিবীর বড় অপরাধ ওয়াকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। কি? তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোথায় ফেলবো ভাই আমার? তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর পাবা? তুমি বলো তোমার বাপকে জন্ম দিয়েছ কর্মদেশ না কেন? বই পড়ে শিখবে না? পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়ো লোকটা যারা তুমি বলো যে আপনি কিছু বোঝেন না, শুধু শুধু কথা বলেন না জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে গেলে আগুনে ঢুকবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা একটা চৌখাট। এটা কি চৌখাট? এটা মানে দরজাই নেই, এটা মানে কি দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবার পিটায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টোকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্রেপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা, তোমার ঘরে ভুলে ঢুকে দিবে। আর এই যে বুড়া লোক, কি করতে হবে জানো? জান্নাত থেকে তোমার এমন লাগতে পারবে, তুমি জানো না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পৌঁছবা, অমুক ব্যবসার সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে, তুমি মারা যাবে, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসছে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। এভাবে এই বুড়া লোক যার তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমি বউ এটা করছো, ওটা করছো, বলবেন না। আব্বা আমি সবসময় ছোট লোক দিয়ে জানেন, আব্বা আমি কি করছো, লোক দেখেন, তার তোমার কি দিয়েছেন, আপনি কি দিয়েছেন? কার সামনে কথা বলো? তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চিনোই নাই। ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয়, তুমি না ওরা যদি বলে যে আল্লাহর সাথে শিরক করে বুঝতে পেরেছে, আব্বা আমি এক আল্লাহ ছাড়া কি করতে, আব্বা আমার জন্য নাম যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাবা বুঝতে পারে, বাবা বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা আমার খুব খারাপ লাগছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাবা বলেছে ঠিক আছে, যেহেতু অসুস্থ ফিল করতেছে বাবা। ওই পাঠাকে উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তার বন্ধু, আল্লাহর বন্ধু, ওনার পরশ, মানে ওনার জন্য একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে। কি দিয়েছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোটবেলা তুমি ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় জানো? আরে তুমি জানো তো? আরে তুমি জানো ইব্রাহিম আলাইহিস সালাম কি কে?